আচ্ছা, এখানে আমি হচ্ছে দ্য ব্লাইন্ড ওম্যান অ্যান্ড দ্য গ্রেডি ডক্টর এই স্টোরি রাইটিংটা কিভাবে লিখতে হবে সেই জিনিসটা দেখিয়েছি। এবার আমি স্টোরি রাইটিং লেখার ক্ষেত্রে কয়েকটা রুল বলে দিয়েছিলাম, যে স্টোরি রাইটিং লেখার ক্ষেত্রে যে হিন্টসগুলো দেওয়া থাকবে, প্রথমত সেই হিন্টসগুলোকে ঠিকঠাক করে পড়তে হবে। সব সময় তো এরকম নাও হতে পারে যে আমার কমন কিছু একটা স্টোরি পড়ে গেল। তো অলওয়েজ রেডি ফর ইট, কি আমাকে যে স্টোরিটা দেওয়া হবে সেটা আমি যদি নাও জানি, আমি যে হিন্টসগুলো দেওয়া থাকবে সেখান থেকে স্টোরি বানানোর চেষ্টা করব। আচ্ছা, গল্প বানানো মানেটা কি? গল্প বানানো মানে হচ্ছে যে আমি যখন একটা কিছু বলছি, ঠিক আছে, সেটা যেন যে শুনবে তার যেন শুনতে সুন্দর লাগে, বা তার মধ্যে একটা মানে চিত্ত, মানে তার মনের মধ্যে একটা চিত্র ফুটে ওঠে। ওই ব্যাপারটা যেন একদম ভিডিওতে যখন মানে তোরা যখন একটা গোপাল ভাঁড় বা নন্টে ফন্টে কিছু একটা কার্টুন দেখিস, ওটা কি একটা গল্পের নাট্যরূপ। তো মানে চিত্রতে সেটা ফুটিয়ে তুলেছে, তো যে ফুটিয়ে তুলছে সে শ্রোতার বা যে দেখছে তার দৃষ্টি আকর্ষণের জন্য এই চেষ্টাটা করে। তো সবসময় মনে রাখবি যে হিন্টসগুলো দিয়েছে সেটাকে প্রথমত পড়ে তার কনটেক্সটটা বুঝতে হবে। আমি পড়লাম কিন্তু জিনিসটাকে বুঝলাম ভুল, তাহলে কিন্তু আমার গল্পের মোড় অন্যদিকে চলে যেতে পারে। যেটা আগের দিন অনেকেই আমি লিখতে দিয়েছিলাম, একটা ভুল করেছিল। তো আহ, গল্পটাকে প্রথমে পড়ে তাকে তাকে কিভাবে গল্প হিসেবে সাজানো যায়, মানে হিন্টসটাকে পড়ে তাকে কিভাবে গল্প হিসেবে সাজানো যায় সেটা। তো আহ, এটার ক্ষেত্রেও আমি এটাই সাজেস্ট করব যে হাইলাইটে যে কটা খুব কমন কমন গল্প আছে, প্লাস মানে যে কটা গল্প আছে জাস্ট একবার করে রিডিং পড়ে নে, তাতে করে কি হবে, গল্পের আমি জিসটা আমার জানা থাকবে। কোনো মানে আনকমন গল্প যাতে আমার না পড়ে যায়। হ্যাঁ, তো কয়েকটা আমি বলেই দিয়েছি অলরেডি কালকে। আর এই গল্পটা আজকাল খুব চলছে, দ্য ব্লাইন্ড ওম্যান অ্যান্ড দ্য গ্রিডি ডক্টর। তো এই গল্পটা, তারপরে সোলোমন, কিং সোলোমনের গল্পগুলো, ঠিক আছে, তারপরে দ্য কিং অ্যান্ড দ্য স্পাইডার, একটা একটা মাকড়সাকে দেখে একটা কিং কিভাবে ইন্সপায়ার হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফক্স অ্যান্ড দ্য ক্রো, মানে ইসপের যে গল্পগুলো আছে, তো ইসপের গল্পগুলো তো প্রত্যেকটাই করে রাখবি, ওগুলো থেকেও মাধ্যমিকে তো ইসপের গল্প থেকেই ফেলে দেয়, ঠিক আছে, যাতে কমন পারে ছেলেরা। আর তার মোরালগুলো অবশ্যই দেখে রাখবি, ঠিক আছে। তো আমি বলছি না হুবহু মুখস্থ কর, হুবহু মুখস্থ করার জন্য আমি কালকে যে গল্পগুলো বলেছি সেগুলো হুবহু মুখস্থ কর। বাকি গল্পগুলো একবার হলেও এখনই বসে পড়ে নে। পড়তে 15 মিনিটও লাগবে না পড়তে, এখনই বসে 15 মিনিটে গল্পগুলো পড়ে নে। আচ্ছা, আর কি? তো আমি একটা গল্পকে প্রথমত হিন্ট দেখে সাজালাম। নেক্সট আমাকে কি করতে হবে, সেটাকে গল্প রূপ দিতে হবে। তো গল্প লিখতে গেলে সবসময় একটা জিনিস মনে রাখতে হয়, যে আমি গল্পটা বলছি, গল্পটা অলরেডি ঘটে গেছে। তার মানে আমি কোন টেন্সে লিখবো? অলওয়েজ পাস্ট টেন্সে। আমি সবসময় পাস্ট টেন্সের সেন্টেন্স ফরমেশন করব। আর এখানে আমি যখন গল্পটা বলছি, সে অ্যাক্টিভ ভয়েসেও হতে পারে, প্যাসিভ ভয়েসেও হতে পারে, এবার বাক্য যেভাবে কে গঠন করছে সেই অনুযায়ী। তবে মেনলি অ্যাক্টিভ ভয়েস দিয়েই লেখা হয়। অ্যাক্টিভ ভয়েস মানে যে করছে সেই সেই সেন্স দিয়ে, যে এই করলো, ও ওই করলো, এভাবে এভাবে গেল। তো আমি এটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, জিনিসটা। নেক্সট হচ্ছে তাহলে আমি অ্যাক্টিভ পাস্ট টেন্সে লিখবো। আর গল্পতে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি কোট করে লিখতে পারি, মানে ডাইরেক্ট সে যেই কথাটা বলেছে, যেহেতু গল্প লিখছি, আমি আমি যদি এরকম ডাইরেক্ট সে যেই কথা বলেছে, বিড়ালটা বলল বা কাকটা বলল, হ্যাঁ, আমি কাকা করব না, এই যে জিনিসটা, এই যে জিনিসটা আমি যদি বলি, আমি যদি এরকম ভাবে বলি যে কাকটা বলেছিল সে কাকা করবে না, এটার থেকে বেশি গল্প শুনতে আমাদের ভালো লাগে হচ্ছে ডাইরেক্ট যে কথাটা বলেছিল সেইভাবে বললে। কি বলতো, যে কাকটা বললো আমি কাকা করব না, তার মানে কি আমাকে কোটেশন করতে হবে, মানে ন্যারেশন চেঞ্জ করে আমি লিখবো না, মানে ডাইরেক্টে লিখবো, ইনডাইরেক্টে লিখবো না, ন্যারেশন চেঞ্জ করে আমি লিখবো না। তো ডাইরেক্টে লিখলে কি হয়, গল্পটা শুনতে খুব ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, এইখানে গল্পটা আছে হচ্ছে দ্য ব্লাইন্ড ওম্যান অ্যান্ড দ্য গ্রিডি ডক্টর। কি লিখেছি? অ্যান ওল্ড লেডি লিভড অ্যালোন ইন আ ম্যানসন। ম্যানসন মানে হচ্ছে একটা মানে বড় ঘরকে আমরা ম্যানসন বলি, বা কি বলা যেতে পারে, আহ, আহ, বড় বড় ঘর বা সুন্দর একটা প্যালেস, এটাকে ম্যানসন বলা যেতে পারে। অ্যান ওল্ড লেডি লিভড লিভড বাস করতো, লিভড অ্যালোন নর্মাল একটা সিম্পল পাস্ট টেন্সের বাক্য। অ্যান ওল্ড লেডি এটা সাবজেক্ট, লিভড অ্যালোন ইন আ ম্যানসন। হার হাউস ওয়াজ ডেকোরেটেড। আচ্ছা,
তার বাড়িটা ওয়াজ ডেকোরেটেড কেন লেখা হয়েছে? বাড়ি নিশ্চয়ই অন্য কেউ ডেকোরেট করবে, বাড়ি নিজে নিজেকে ডেকোরেট করতে পারে না, সেই জন্য ওয়াজ ডেকোরেটেড মানে প্যাসিভ ভয়েস হয়ে গেল, ঠিক আছে? ওয়াজ ডেকোরেটেড উইথ রেয়ার এক্সপেন্সিভ ফার্নিচার। আচ্ছা, ফার্নিচারের কিন্তু প্লুরাল ফর্ম ফার্নিচার্স হয় না, ফার্নিচারের প্লুরাল ফার্নিচারই, ঠিক আছে? সিঙ্গুলার প্লুরাল সেম। উইথ রেয়ার এক্সপেন্সিভ ফার্নিচার, রেয়ার মানে খুব মানে যেটা খুব কম পাওয়া যায়, ঠিক আছে? এক্সপেন্সিভ মানে খুব মূল্যবান। রেয়ার মানে হচ্ছে কি বলবো, যেটা খুব কম পাওয়া যায়, মানে যে এক্সাক্ট বাংলাটা আমার মাথায় আসছে না। রেয়ার মানে হচ্ছে যেটা খুব কম পাওয়া যায়, ঠিক আছে? বা উম, আচ্ছা ঠিক আছে। সি ওয়াজ স্ট্রাগলিং উইথ পোর আইসাইট, তিনি চোখের সমস্যায় ভুগছিলেন মানে ভুগিতেছিলেন, তাহলে এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। সি ওয়াজ স্ট্রাগলিং উইথ পুয়ার আইসাইট, সো সি কল্ড ইন আ ডক্টর। কল্ড ইন মানে হচ্ছে ডেকে আনা, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। সো সি কল্ড ইন আ ডক্টর, কল্ড ইন মানে হচ্ছে ডেকে আনা। তো আমি সিম্পল পাস্টে বাক্য গঠন করছি, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। দ্য ডক্টর এক্সামাইন্ড হার আইজ, ছোট ছোট বাক্য কিন্তু সুন্দর লাগবে শুনতে। দ্য ডক্টর এক্সামাইন্ড হার আইজ, আবার সিম্পল পাস্ট, দ্য ডক্টর এক্সামাইন্ড হার আইজ অ্যান্ড সেড। এই যে বললাম যে এবার ডাইরেক্ট লিখবো, আই ক্যান রিস্টোর ইউর আইসাইট, আমি আপনার দৃষ্টি সুন্দর বা ফিরিয়ে দিতে পারি। দ্য লেডি সেড, মহিলাটি বলল, ওয়েল ইফ ইউ ক্যান রিয়েলি কিওর মাই আইজ, ঠিক আছে, আপনি যদি আমার সত্যি আমার আইসাইট ফিরিয়ে দিতে পারেন, আই উইল পে ইউ হ্যান্ডসাম মানি। মানির সাথে যে অ্যাডজেক্টিভটা অলওয়েজ যায় সেটা হচ্ছে হ্যান্ডসাম। হ্যান্ডসাম মানে যে আমরা বলি হ্যান্ডসাম স্যালারি, হ্যান্ডসাম মানি। হ্যান্ডসাম মানে হচ্ছে আপনার যেরকম চাই সেই অনুযায়ী আপনাকে খুব ভালো আমি পয়সা দেব। বাট রিমেম্বার ইউ উইল গেট নাথিং ইফ ইউ ফেল, কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু কিছুই পাবেন না যদি আপনি আমার আইসাইট সারাতে না পারেন। দেখ, এইখান থেকে কোট শুরু হয়েছে, এখানে শেষ হলো, এটা একটা গল্প লিখছে আমি, ওই জন্যই বললাম যে আমি ডাইরেক্ট ন্যারেশনে লিখবো। সে মহিলাটি কি বলল, ঠিক আছে? আমি যদি আমার ইনডাইরেক্ট করে লিখতাম, আমি লিখতাম যে মহিলাটি বলেছিলেন যদি সে ডাক্তার ভালো করে দিতে পারে তাহলে তাকে টাকা দেওয়া হবে। এর থেকে শুনতে ভালো লাগে মহিলাটা কি বলেছিল এক্সাক্ট সেই জিনিসটা ডাইরেক্টে বলে দিলে স্টোরিতে এটা শুনতে ভালো লাগে। দ্য ডক্টর অ্যাকসেপ্টেড দ্য ডিল, আবার একটা সিম্পল পাস্টের সেন্টেন্স ফর্মেশন। দ্য ডক্টর অ্যাকসেপ্টেড, ডক্টর অ্যাকসেপ্ট করলো ডিলটা। দ্য ডক্টর উড কাম ডেলি, তারপরে ডক্টর প্রত্যেক দিন আসতো। টু ট্রিট হিজ পেশেন্ট, তার পেশেন্টকে ট্রিট করার জন্য। হি কোভেটেড দ্য বিউটিফুল ফার্নিচার অফ আর হাউস। কোভেট এটা হচ্ছে একটা সুন্দর ভোকাবুলারি। কোভেট কথার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য একটা মানে ডিজায়ার, মানে আশা প্রকাশ করা, ঠিক আছে? বা আশা করা ওটা পাওয়ার জন্য তার একটা ডিজায়ার হলো কি, মনের ইচ্ছা হলো কি, ওই লেডিটার ঘরে যে বিউটিফুল ফার্নিচারগুলো আছে, সুন্দর সুন্দর যে আসবাবপত্রগুলো, যে জিনিসপত্রগুলো রাখা আছে, সেগুলো তার নিতে ইচ্ছে হলো। হি স্টিলডলি রিমুভড দেম ওয়ান আফটার অ্যানাদার, তিনি একটা একটা করে চুরি করার মতন করে একটা একটা করে তিনি সেখান থেকে সরিয়ে দিতেন একটা একটা। সি স্টিলডলি রিমুভ দেম ওয়ান আফটার অ্যানাদার। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, দ্য লেডি ওয়াজ কিওর্ড, লেডি সুস্থ হয়ে উঠল। দেয়ার ওয়াজ হার্ডলি এনি ফার্নিচার লেফট ইন হার হাউস, দেয়ার ওয়াজ হার্ডলি এনি ফার্নিচার লেফট ইন হার হাউস, খুব কমই, হার্ডলি কথার অর্থ হচ্ছে খুব কমই আর ফার্নিচার তার বাড়িতে বেঁচে রইল। দ্য ডক্টর ডিমান্ডেড দ্য ফিজ, দেখ আবার সিম্পল পাস্ট। দ্য ডক্টর ডিমান্ডেড ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। বাট দ্য লেডি রিফিউজড, আবার সিম্পল ফার্স্ট। দ্য লেডি রিফিউজড, লেডি প্রত্যাখ্যান করলো তাকে টাকা দিতে, ঠিক আছে? এইবার এই দেখ, এটা একটা প্যারাগ্রাফ করেছি, এটা একটা প্যারাগ্রাফ করেছি, এটা একটা প্যারাগ্রাফ করেছি, ঠিক আছে? দ্য ডক্টর ওয়েন্ট টু কোর্ট ফর জাস্টিস, দ্য ডক্টর ওয়েন্ট টু কোর্ট ফর জাস্টিস। হ্যাঁ, ডক্টর জাস্টিস পাওয়ার জন্য, মানে হচ্ছে উপযুক্ত কি বলবো, জাস্টিস মানে কি বলবো, জাস্টিস মানে হচ্ছে সে তার আচ্ছা ঠিক আছে, ডক্টর জাস্টিস পাওয়ার জন্য কোর্টে গেল, ঠিক আছে? মানে এই সমস্যাটা সমাধানের জন্য। দ্য লেডি সেড ইন ডিফেন্স, লেডি তার ডিফেন্সে বলল, ডিফেন্স মানে হচ্ছে সে নিজেকে ডিফেন্স করা মানে হচ্ছে প্রতিরোধ করে বলল।
যে কমা দিয়ে আবার কোটেশন শুরু, কি বলেছে? মাই লর্ড, মাই লর্ড মানে কাকে বলা হয়? যিনি আর কি ওখানে বিচার করছেন তাকে। আই কান্ট সি দ্য ফার্নিচার অফ মাই হাউস, আমি আমার বাড়ির ফার্নিচারগুলো দেখতে পাচ্ছি না। অ্যাজ আই কুড সি বিফোর, যেরকমটা আমি আগে দেখতে পেতাম। তো লেডি কি ডিমান্ড করেছিল? যে তুমি আমার যদি আইসাইট ফিরিয়ে দাও, আমি যদি ঠিকঠাক দেখতে পাই, তাহলে তোমাকে ফিস দেবো। এবার উনি বলছেন যে আমি তো আগের মতন ফার্নিচারগুলো দেখতে পাচ্ছি না, তার মানে আই এম সার্টেন দ্যাট মাই আইসাইট ইজ নট রিস্টোর্ড ইয়েট। তার মানে নিশ্চয়ই আমার চোখের দৃষ্টি ঠিকঠাক এখনো ফিরে আসেনি, না হলে তো আমি আমার ফার্নিচারগুলো দেখতে পেতাম। দ্য ম্যাটার ওয়াজ ক্লিয়ার লাইক আ ডে লাইট, ব্যাপারটা দিনের মতন ক্লিয়ার হয়ে গেল জাজের কাছে, ঠিক আছে? ডে লাইট মানে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল জাজের কাছে, টু দ্য জাজ। হি কনভিক্টেড দ্য ডক্টর ইন চার্জ অফ থেট, কনভিক্ট মানে হচ্ছে কাউকে জেলে ভরা, ঠিক আছে? কনভিক্টেড দ্য ডক্টর, এটাও দেখ সিম্পল পাস্ট, হি সাবজেক্ট, সিম্পল পাস্ট, কনভিক্টেড দ্য ডক্টর ইন চার্জ অফ থেফট, চুরি করার অপরাধে তাকে জেলে দিল, ঠিক আছে? আমি একটা মোরাল দিয়েছি, সেটা হচ্ছে গ্রিড লিডস টু রুইন। গ্রিড মানে হচ্ছে লোভ আপনাকে আপনার ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। সে সুন্দর ডাক্তার ছিল, লোভ করলো, ফেল করলো। এইবার আমি তোকে যেটা বললাম যে ফরমেশনের জন্য তোমাকে 2 নাম্বার দেওয়া হবে। ফরমেশন মানে কি? যে তুমি ঠিকঠাক লিখেছো কিনা। এই যে এখানটায় সুন্দর করে একটা হেডিং করতে হয়, এখানটা একটা মোরাল লিখতে হয়, এটাকে বলা হচ্ছে ফরমেশন, ঠিক আছে? আর মাঝখানে হচ্ছে এখানে এই যে এখান থেকে প্যারা, এখানে প্যারা, এখানে প্যারা, এখানে শেষ, এটার জন্য তোমাকে 2 নাম্বার দেওয়া হয়। এটা ছাড়া কন্টেন্টে হচ্ছে হিন্টসগুলোকে ছুঁয়ে ছুঁয়ে তুমি প্রত্যেকটাতে লিখেছো কিনা তার জন্য প্রায় 6টা নাম্বার থাকে। প্রত্যেকটা হিন্ট ছুঁয়ে ছুঁয়ে লিখলে তুমি এখানে 6টা নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজ ওয়েতে তুমি ব্যাপারটাকে রেখেছো কিনা। অর্গানাইজড ওয়েতে মানে হচ্ছে দেখো, এইখানে প্রথমে লেডির সাথে হচ্ছে ডাক্তারের কি কথা হলো, কি ডিল হলো, এবার ডাক্তার চিকিৎসা করার সময় কি করলো, আর এখান থেকে এখানে হচ্ছে ওই কোর্টের সিনটা, ঠিক আছে? তো ওই জন্য এটা প্যারা, এটা প্যারা, এটা প্যারা, এটা কি বলে? অর্গানাইজ করে লেখা। এটার জন্য আমি 1 দিলাম, ঠিক আছে? অর্গানাইজ করে লেখা। আর হচ্ছে রেজিস্টার, আমার যদি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না থাকে, কোনো স্পেলিং মিস্টেক না থাকে, সেক্ষেত্রেই 1 নাম্বারটাও তুমি পেয়ে যাবে। তো টোটাল তোমাকে 10 দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? থ্যাংক ইউ।